আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, আমরা দেখতেছিলাম বর্ডার উইথ কিভাবে হচ্ছে আমরা ভ্যালুগুলো ইউজ করতে পারি এখানে। দেখতে পাচ্ছি বর্ডার উইথ 10 পিক্সেল দেওয়াতে চারপাশে সমানভাবে নিয়ে নিয়েছে, কিন্তু আমি চাই প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু দিতে। তখন আমার ভ্যালুগুলো শুরু হয় মূলত টপ সাইড থেকে। টপ সাইড থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকবে। দ্যাট মিনস প্রথমে টপ সাইড, তারপরে হচ্ছে রাইট সাইড, তারপরে বটম সাইড। দেন হচ্ছে আমার শেষে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে লেফট সাইড। ঠিক আছে? তো আমি প্রথমে 10 পিক্সেল দিলাম, তারপরে 5 পিক্সেল দিলাম, তারপরে 8 পিক্সেল দিলাম, তারপরে 2 পিক্সেল দিলাম। ঠিক আছে? এখন আমরা দেখতে পাচ্ছি প্রথমটা 10 পিক্সেল নিয়েছে, তারপরে 5 পিক্সেল নিয়েছে, তারপরে 8 পিক্সেল, তারপরে 2 পিক্সেল। ঠিক আছে? দ্যাট মিনস আমরা এভাবে চারটা ভ্যালু ইউজ করতে পারি। আর আমরা যদি দুইটা ভ্যালু ইউজ করি তাহলে কি হবে? তাহলে হচ্ছে টপ সাইড এবং হচ্ছে বটম সাইডের জন্য প্রথম ভ্যালুটা কাজ করবে, এবং পরের ভ্যালুটা হচ্ছে লেফট রাইটের জন্য কাজ করবে। ঠিক আছে? এভাবে আমরা ভ্যালুগুলো ইউজ করতে পারবো। এটাই হচ্ছে বুঝিয়েছি বর্ডার সাইড। বর্ডার সাইড আমরা কিভাবে ইউজ করতে পারি। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম, এগুলো সব আমি কমেন্ট আউট করে রাখছি। ওকে, এখন সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বর্ডার, না, এখানে কোনো বর্ডার থাকবে না। ঠিক আছে, এরকম বলে দিলাম। সাপোজ এখানে উপরে আহ, আছে বর্ডার 10 পিক্সেল সলিড ওয়েব, এরকম কিছু একটা আছে। এখন উপর এমন কিছু একটা যখন থাকবে, হ্যাঁ, আমাদের সাপোজ কোনো একটা পেজে, বা ধরে নিই যে এই পেজের মধ্যে এরকম একটা আছে বর্ডার। ঠিক আছে? টেপিজলা আছে। এখন আমি চাচ্ছি এখানে শুধু বর্ডার বটম যেটা সেটা রাখতে। তো এই জন্য আমি যেটা করব, প্রথম কাজ হবে আমার বর্ডার নাম করে দিব। এতে হচ্ছে যে বর্ডারটা থাকবে সেটা চলে যাবে। ঠিক আছে? দেন হচ্ছে আমি বর্ডার বটম দিব। বটম দিয়ে ফেলেছি না? সেম ভাবে শর্টেন প্রপার্টি ইউজ করতে পারবো বর্ডার ক্ষেত্রে, যেমন পেরেছি 10 পিক্সেল। 10 পিক্সেল না, এখানে লিখি 2 পিক্সেল সলিড গ্রে। ঠিক আছে? যখনই এমন দিব তখন এই যে নিচে 2 পিক্সেল সলিড গ্রে কালারের একটা বর্ডার হয়ে গেল। এই কাজটা আমরা করব হচ্ছে বিশেষ করে ইসের সময়, ওই যে আপনার ফর্মের ইনপুটের ক্ষেত্রে এই ধরনের বর্ডার আমরা বেশি ইউজ করে থাকি, বর্ডার বটম। যাই হোক, অন্য যে কোনো ক্ষেত্রে এগুলোর ইউজ থাকতে পারে। তো আমরা বর্ডার বটম শুধু ইউজ করতে চাই। ফুল বর্ডার যেগুলোতে আছে ওগুলো হচ্ছে বর্ডার রান করে দেন এভাবে ইউজ করতে পারবো, এভাবে চাইলে আর কি। এবার আসি আমরা হচ্ছে এগুলো রিমুভ করে দেই। আহ, প্রথম বর্ডার এটা রাখছি। এখন হচ্ছে আমার এই যে এই সাইড গুলো চোখা চোখা আছে না, এটা যদি আমি একটু গোলাকার করতে চাই তখন আমাকে ইউজ করতে হবে বর্ডার রেডিয়াস। ইউজ করতে হবে বর্ডার রেডিয়াস। এখন এটাকে সাপোজ আমি 50 পিক্সেল দিলে এটা 50 পিক্সেল রেডিয়াস হয়ে যাবে। ঠিক আছে? এই যে বুঝে গেল। আমি যদি এটাকে শুধু 5 পিক্সেল রাখি, হালকা অল্প একটু রেডিয়াস হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি অল্প একটু রেডিয়াস হয়েছে। তো এইভাবে আমরা বর্ডার রেডিয়াস নিয়েও কাজ করতে পারি। ঠিক আছে, আমাদের বর্ডারের সব ব্যাপারগুলো দেখে নেওয়া হয়ে গেল। এবার আমরা দেখব মার্জিন প্যাডিং এর কাজ কি। ঠিক আছে? আমি এখানে একটা প্যারাগ্রাফ নিলাম। প্যারাগ্রাফ পি ট্যাগ নিলাম। পি ট্যাগের ভিতর লোরেন 100 ওয়ার্ড নিয়ে নিচ্ছি। ঠিক আছে? এখন হচ্ছে আমরা মার্জিন প্যাডিং দেখবো আর কি। তো এটার হাইট আমি এত না দিয়ে এখন যদি ঠিক আছে, এখন আমি এটাকে হচ্ছে
হাইট অটো দিয়েছি, ঠিক আছে, কিন্তু এখন হচ্ছে এই যে প্যারাগ্রাফটা লিখেছি না, এটা দুই সাইডে বর্ডারের সাথে লেগে আছে, তাই না? আচ্ছা, আমার হচ্ছে বডির বডির না, আমার হচ্ছে ইউনিভার্সাল মার্জিন প্যাডিং হচ্ছে 0 করে দিই আগে। ঠিক আছে। এখন দেখছি এই যে আমার এই যে বর্ডারের সাথে এটা লেগে আছে, ঠিক আছে, এই যে বর্ডারের সাথে লেখাগুলো লেগে আছে, তো এটা সুন্দর দেখাচ্ছে না। এখন আমি চাচ্ছি এই যে এইগুলো না থাকুক, এই যে এই ধরনের যত লেগে আছে এটা না থাকুক, একটু ফাঁকা ফাঁকা মাঝখানে করে দিতে চাচ্ছি। এটা যদি আমি করতে চাই তাহলে আমি কি করব, আমি হচ্ছে প্যাডিং, ঠিক আছে। এখন প্যাডিং সাপোজ দিয়ে দিলাম এখানে 50 পিক্সেল। কারণ 50 পিক্সেল প্যাডিং দেওয়াতে কি হলো, চারপাশে একটা ফাঁকা জায়গা তৈরি হলো, এখন আর বডির সাথে লেগে নেই, ঠিক আছে। তো এইখানে যেমন আমরা 50 পিক্সেল ইউজ করলাম, দ্যাট মিনস এটা প্যাডিং লেফটেও হচ্ছে 50 পিক্সেল অ্যাড হয়েছে, টপেও অ্যাড হয়েছে, রাইটেও অ্যাড হয়েছে, বটমেও অ্যাড হয়েছে। তো এই প্যাডিং এর ব্যাপারটা এইভাবে ইউজ না করে আমরা ইউজ করতে পারি যে বর্ডারে যেভাবে ইউজ করেছিলাম, প্যাডিং লেফট কত, 50 পিক্সেল, ঠিক আছে। প্যাডিং লেফট 50 পিক্সেল কিন্তু যুক্ত হয়ে গেল। সেম ভাবে, দুঃখিত, সেম ভাবে আমি হচ্ছে প্যাডিং রাইট হচ্ছে 100 যদি দেই, প্যাডিং রাইট হচ্ছে 100 পিক্সেল যুক্ত হয়ে গেল। আচ্ছা, আমি এখানে 20 পিক্সেল দিচ্ছি, আমার যেহেতু স্ক্রিন সাইজের চাইতে এটা বড় হয়ে যাচ্ছে, তাই আমি এমন করলাম। এখন বটমে আমি যদি 20 পিক্সেল দিতে চাই 20 পিক্সেল দিব। আমি যদি টপেও হচ্ছে 20, টপে সাপোজ 30 পিক্সেল দিতে পারছি, এই যে 30 পিক্সেল, 30 পিক্সেল প্যাডিং যুক্ত হয়ে গেল। তো প্যাডিং কি, মূলত প্যাডিং মূলত হচ্ছে আমরা কোথায় করতেছি, বক্সে প্যাডিং দিচ্ছি। কোথায় দিচ্ছি, এই যে যে বক্স আছে এই বক্সে দিচ্ছি। তো এই বক্স হচ্ছে কোনটা, এই বর্ডার সহ এই পুরোটা হচ্ছে বক্স, তাই না? তো এই যে এই বক্সের ভিতরে হচ্ছে আমাদের কন্টেন্টের আগে প্যাডিং যুক্ত হচ্ছে। দ্যাট মিনস এই বক্সের ভিতরে যাই থাকবে, এই প্রত্যেকটা জিনিস, এখানে সাপোজ আমি H1 যুক্ত করলাম, H1-এ হচ্ছে এখানে লরেন্টাইন ওয়ার্ড অ্যাড করে দিলাম, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছি এই লরেন্টাইন ওয়ার্ড এটার ভিতরে যুক্ত হলো, কিন্তু ঠিকই এই পুরো যত কন্টেন্ট আছে কন্টেন্টের নিচে 20 পিক্সেল, মানে যেটা যত ডিক্লেয়ার করেছি আমি, তত করে ও কিন্তু নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এখন 50 পিক্সেল দেওয়াতে সমানভাবে চারপাশে 50 পিক্সেল জায়গা কিন্তু ও নিয়ে নিচ্ছে। দ্যাট মিনস আমি যেখানে প্যাডিং দিব তার ভিতরের সাইডে মানে ইনসাইডে হচ্ছে প্যাডিং যুক্ত হয়। একটা প্যাডিং হচ্ছে একটা ফাঁকা জায়গা, প্যাডিং কি, একটা ফাঁকা জায়গা, ঠিক আছে। এবার আমরা আসি, প্যাডিং ইউজ করা যায় শর্ট হ্যান্ড প্রপার্টি, যেমন আমরা বর্ডারের ক্ষেত্রে ইউজ করেছিলাম, বর্ডার উইথ এর ক্ষেত্রে যেমন এই যে 4টা ভ্যালু দিয়েছিলাম, কোথায় বর্ডার উইথ, এই যেখানে 2টা ভ্যালু দেওয়া আছে। সেম ভাবে প্যাডিং এও কাজ করবে, প্যাডিং এর ক্ষেত্রেও টপ থেকে শুরু হবে, সব ক্ষেত্রেই টপ থেকে শুরু হয়। তো আমি যদি উপরে নিচে সমান রাখতে চাই, দুই পাশে আরো বেশি দিতে চাই, সাপোজ দুই পাশে আমি 8 পিক্সেল করে দিতে চাই প্যাডিং, তখন হচ্ছে আমি এভাবে দিলে এটা কিন্তু এভাবে কাজ করবে, যে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমি এটা সাপোজ উপরে নিচে দিতে চাচ্ছি 100 করে, আর দুই সাইডে দিতে চাচ্ছি 50 করে। এখন আমরা দেখতে পাচ্ছি উপরে নিচে 100 পিক্সেল করে জায়গা ও নিয়ে নিল, আর দুই পাশে 50 পিক্সেল নিল। আমি যদি চাই না, আমি উপরে আলাদা দিব, দুই সাইডে আলাদা, মানে প্রত্যেকটা পাশে আলাদা আলাদা দিব, তখন আলাদা আলাদা ভ্যালু ইউজ করতে হবে, টপ সাইড থেকে কাউন্ট হবে। আচ্ছা, যেহেতু আমি হচ্ছে একবার হচ্ছে বর্ডার উইথের ক্ষেত্রে এরকম দেখিয়েছি, সো প্যাডিং এর ক্ষেত্রে আর দেখালাম না। সেম ভাবে আমি মার্জিন ইউজ করব এখন। মার্জিনের ক্ষেত্রে টপ বটম লেফট সব রয়েছে, সো সেম জিনিস। তো মার্জিন টপে আমি সাপোজ 50 পিক্সেল অ্যাড করলাম, তখন এই টপ সাইডে আমি দেখবো এটা 50 পিক্সেল নিচে নেমে গেল। আমি ইউজ করেছি মার্জিন কোথায়, বক্সে ইউজ করেছি, কিন্তু ও মার্জিনটা দিল কোথায়, বক্সের উপরে। দ্যাট মিনস বক্সের আউটসাইডে মার্জিন এড হচ্ছে, মানে ফাঁকা জায়গা যদি আমি বক্সের আউটসাইডে দিতে চাই তাহলে ইউজ করবো মার্জিন,
আর যদি বক্সের ইনসাইডে দিতে চাই তাহলে ইউজ করব প্যাডিং। তো প্যাডিংও মার্জিন ও প্যাডিং এর মতো সবভাবে ইউজ করা যাবে। এখন প্যাডিং টপ না দিয়ে আমি যদি এভাবেও দেই, প্যাডিং উপরে 50 পিক্সেল, এখন কিন্তু অন্য চারপাশে শূন্য শূন্য করে যদি এভাবে দিয়ে দিই শর্ট হ্যান্ড প্রপার্টি, তাও কিন্তু অ্যাড হলো। উপরে শুধু 50 পিক্সেল অ্যাড হয়েছে, নিচে কিন্তু অ্যাড হয়নি। এটা বাই ডিফল্ট যত আছে, মানে বাই ডিফল্ট এখানে হচ্ছে কন্টেন্ট আছে অন্য ওইগুলো। আচ্ছা, এটা বোঝার জন্য আমি যেটা করতে পারি, এখানে একটা পি ট্যাগ নিতে পারি, এখানে লরেম 100 ওয়ার্ড নিয়ে আসতে পারি। এখন দেখতে পাচ্ছি এখান থেকে অ্যাড হচ্ছে, দ্যাট মিনস এখানে কিন্তু কোনো মার্জিন অ্যাড হয়নি। এখন আমি চাচ্ছি উপরে নিচে 50 পিক্সেল করে দিতে, আর দুই পাশে জিরো করে থাকুক। এখন এই যে দেখতে পাচ্ছি উপরে নিচে 50 পিক্সেল করে অ্যাড হয়ে গেল মার্জিন। তো মার্জিন হচ্ছে আউটসাইডে এবং প্যাডিং হচ্ছে ইনসাইডে, এটাই হচ্ছে মনে রাখার বিষয়। যখন আমাদের ফাঁকা জায়গা কোনো কন্টেন্টের আউটসাইডে দিতে চাইবো তখন আমরা মার্জিন ইউজ করব, আর যখন ইনসাইডে দিতে চাইবো তখন প্যাডিং ইউজ করব। এখন এই যে মার্জিন 50 পিক্সেল না, সাপোজ এখানে 100 পিক্সেল করে দেয়া আছে, হ্যাঁ, এখানে 100 পিক্সেল করে দেয়া আছে কোনো একটা সিএমএস এ আমরা কাজ করার সময় দেখলাম। এখন আমি দিতে চাচ্ছি 50 করে, ঠিক আছে? তখন আমাকে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে আহ, যেটা আছে সেটার থেকে। সাপোজ এখানে আহ 100 আছে, তো আমি 50 মাইনাস করতে চাচ্ছি, তখন আমি কি করব, এখানে মার্জিন ইউজ করবো, -50 পিক্সেল। এখন এটা কিন্তু 50 পিক্সেল করে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এটা আর কি বোঝানোর সুবিধার্থে মাইনাস দিয়ে আমরা নেগেটিভ ভ্যালু যে বুঝাই, ওটা বোঝানোর জন্য এটা দেখালাম। এইখানে তো এটা সেম ভাবে কাজ করবে না, কারণ কি, কারণ হচ্ছে এই যে মার্জিন এখানে আমরা ইউজ করেছি, এটাতে এই মার্জিনটাই, মানে এই মার্জিনটা ও কাউন্ট করছে না, নিচেরটা করছে। কারণ কি, আমরা জানি নিচে যেটা থাকে সেটাই কাউন্ট করে। এখানে 100 পিক্সেল নাই, যদি 100 পিক্সেল এখানে থাকতো, ঠিক আছে, এখানে যেমন আমি হচ্ছে দিয়েছি কি বক্সে, তাই না? আমি যদি এটা বক্সে না দিয়ে আইডিতে দেই, আইডি বক্স, এখন এখানে হচ্ছে একটা আইডি লিঙ্ক বক্স, এবং এইখানে যে মার্জিন যেটা আছে এটা এখানে নিয়ে আসি, তখন কি হবে, তখন কাজ করবে আবার। এই যে 10 পিক্সেল এটা দিলাম, এবং এটা 10 পিক্সেল একটা কাজ করছে আসলে, দুটো একই জিনিসে অ্যাপ্লাই করছি তাই কাজ করছে না, কিন্তু সিএমএস এই ধরনের আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে? কিন্তু আমরা বাই ডিফল্ট কাস্টম কোডিং যখন করব তখন এগুলো আর দরকার হবে না। যাই হোক, তো আমি এখানে মাইনাস দিলে মাইনাসটা কাউন্ট হচ্ছে, আর প্লাস যখন দিব, প্লাস বলতে হচ্ছে মানে এটা যদি কোনো মাইনাস না দিই সেটা প্লাস হিসেবেই কাউন্ট হয়, আমরা জানি। ওকে, এইভাবে মার্জিন পেডিং এর কাজটা হবে। এখন আমরা দেখে নিব পরের টপিক কি আমাদের। মার্জিন প্যাডিং নিয়ে তো কোনো কনফিউশন আছে আপনাদের, বলেন তো? না। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন বক্স মডেল দেখে নেব। তো বক্স মডেল দেখার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা একটু বড় করি, এখানে দেখতে পাচ্ছি এইখানে মার্জিন থাকবে, বর্ডার থাকবে, প্যাডিং থাকবে, তারপরে কন্টেন্ট থাকবে। এই পুরো কনসেপ্টটা একসাথে যখন কাজ করে তখনই সেটাকে আমরা বলি বক্স মডেল, ঠিক আছে? তো এইটা যেহেতু একটা বক্সের মতো দেখায় তাই এটার নাম দেওয়া হয়েছে কি, বক্স মডেল। ওকে, এখন বক্স মডেলের এখানে মার্জিন দিয়ে কি বোঝাচ্ছে, প্যাডিং দিয়ে কি বোঝাচ্ছে, কন্টেন্ট দিয়ে কি বোঝাচ্ছে, এখানে কিন্তু আমি সুন্দরভাবে লিখে দিয়েছি। এখন প্যাডিং জিনিসটা কি, প্যাডিং হচ্ছে ট্রান্সপারেন্ট, মার্জিনও হচ্ছে ট্রান্সপারেন্ট। আচ্ছা, বুঝবো কিভাবে যে এটা ট্রান্সপারেন্ট? বুঝার উপায় আছে না আমাদের? আছে তো নাকি? এই যে আমরা বক্স 1 ইউজ করেছি, এই না বক্স ইউজ করেছি না, এই বক্সের এখানে আমরা ব্যাকগ্রাউন্ড একটা ইউজ করে দিই। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা ইউজ করি, দেখতে পাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডে, আচ্ছা এইটা উপরে দিই। ওকে, দেখতে পাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড কালার এসেছে একটা, তাই না? এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার কারণে আমরা কিন্তু বুঝতেই পারছি এইখানে যে পুরো জায়গায় তো এই যে বক্সের পুরো জায়গায় তো কন্টেন্ট নেই, এই অংশটা ফাঁকা না। এই ফাঁকা অংশটা কেন এসেছে? প্যাডিং এর কারণে না,
এই যে প্যাডিং আমরা দিয়েছি, তো এই প্যাডিং এর যদি নির্দিষ্ট কোনো কালার থাকতো, তাহলে কি এই যে আমরা ব্যাকগ্রাউন্ড এটা ইউজ করেছি, এইটা কি এখানে আসতো? আসতো না। ঠিক আছে, এখানে কিন্তু এটা আসতো না। সাপোজ আমি হচ্ছে বডিতে একটা কালার ইউজ করব, বডিতে, আমার বডিতে কিন্তু ইউলো কালারটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন যদি আমি এইখানে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ইউজ করি, তাহলে কি এটাও ইউলো হয়ে যাবে, এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড নিয়ে, তাই না? ওর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ফাঁকা হয়ে গেল, মানে স্বচ্ছ হয়ে গেল, এখন পিছনে যা থাকবে সেটা দেখা যাবে। ঠিক আছে, তো কোনো গ্লাস থাকলে, স্বচ্ছ গ্লাস থাকলে কিন্তু আমরা এমন দেখতে পাই যে একটা গ্লাস রাখলাম, গ্লাসের বাইরেও যেমন পানি স্বচ্ছ যখন থাকে, পানির ভিতরে কি আছে দেখা যায়। ঠিক আছে, তো এইরকম হচ্ছে ট্রান্সপারেন্ট থেকে, প্যাডিংটা ট্রান্সপারেন্ট থেকে। যাই হোক, আমরা বুঝলাম, এটা আমি কমেন্ট আউট করে দিলাম। ওকে, এটা আমি কমেন্ট আউট করে দিলাম। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারছি মার্জিন প্যাডিং কি এবং বক্স মডেল কি। বক্স মডেল মূলত এই যে আমরা বক্স একটা দেখতে পাচ্ছি, উম, এইখানে হচ্ছে আমরা বক্স, আচ্ছা এখানে বক্স আছে না, আরেকটা দেই, সেটা হচ্ছে নতুন আরেকটা বক্স নেব। আচ্ছা, এটা দিয়েই তো আমরা বুঝতে পারছি না এখানে হচ্ছে। যাই হোক, এই পুরো ব্যাপারটাকে আমরা কমেন্ট আউট করে রাখতে পারি, কিন্তু এখানে কমেন্ট আউট অলরেডি করা আছে তো, সো এগুলো আর নিচ্ছে না। আমি, আচ্ছা, জি, শারুন আপু আপনি বুঝেছেন? হ্যাঁ। বুঝলে তো খুবই ভালো। তো আমরা এটাকে আপাতত কমেন্ট আউট করে দেই। এখন বক্স মডেলটা আমরা বুঝতে পেরেছি, এখানে হচ্ছে বক্সের বর্ডার থাকবে, প্যাডিং থাকবে, মার্জিন থাকবে। এই যে এখন কিন্তু এটা সুন্দর লাগছে না, কিন্তু আমি যখনই এটাকে হচ্ছে কমেন্ট আউটটা সরিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? তো এই যে বক্স মডেলের কারণে, মার্জিন, প্যাডিং, বর্ডার এগুলো থাকার কারণে। ঠিক আছে, এখন এটার মধ্যে আমরা আরেকটা জিনিস অ্যাপ্লাই করব, আরেকটা জিনিস বোঝার জন্য, সেটা হচ্ছে আউটসাইড। দেখি তো আমাদের নেক্সট টপিকটা কি। ও, বক্স মডেলের আরেকটা জিনিস বোঝার আছে, সেটা বোঝানোর জন্যই মূলত আমি ওটা করতে চাচ্ছিলাম। আহ আচ্ছা, এগুলা হচ্ছে আমি মার্জিন, প্যাডিং এই দুটো জিনিস রাখি, উইথ হাইট এটাও রাখি, কিন্তু এগুলা হচ্ছে নিচে নামিয়ে দিই, অ্যাক্টিভ জিনিসগুলো নিচে নামিয়ে দিই। হ্যাঁ, এখন আমি হচ্ছে বর্ডার, বর্ডারটাও রাখতে হবে এখানে হচ্ছে। বর্ডার কোনটা দেবো? আচ্ছা, আমরা বর্ডার দিই 5 পিক্সেল সলিড, ঠিক আছে। তো এখানে একটা বর্ডার রেডিয়াস সেট করবো আমরা, বর্ডার রেডিয়াস দিব হচ্ছে 25 পিক্সেল। ওকে, বর্ডার রেডিয়াস আমরা 25 পিক্সেল দিলাম, আর এটা দেখতে পাচ্ছি আগেরটা বেশি সুন্দর ছিল। ওকে, যাই হোক, এখন আমরা দেখব আরেকটা জিনিস, সেটা হচ্ছে বক্স মডেলের হাইট অ্যান্ড উইডথটা কিভাবে নির্ধারিত হয়। ঠিক আছে, এখানে হাইট উইথের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস এখানে ইউজ করতে পারি। উইথ যে 500 পিক্সেল দিলাম, এটা যদি আমি, এটা সাপোজ আমি ইউজ করতে চাচ্ছি না, আমি ইউজ করব মিনিমাম উইথ। মিনিমাম উইথের কাজ কি? সাপোজ মিনিমাম উইথ হবে 500 পিক্সেল। ঠিক আছে, মিনিমাম উইথ হবে 500 পিক্সেল, কিন্তু আমি যদি চাই এই মিনিমাম, মানে চাই বলতে এখানে মিনিমাম উইথ 500 পিক্সেল আছে, 500 পিক্সেলের বেশি যদি আমি ইউজ করি, এটা অবশ্যই 500 পিক্সেলের বেশি আছে, তাই না? এখানে দেখতে পাচ্ছি 626 প্লাস আছে এখানে। ওকে, তো আমরা বুঝতেই পারছি এটা 500 পিক্সেল ওভার হয়ে গেছে। তারপরেও কেন হচ্ছে এটা 500, মানে 500 পিক্সেল ওভার হওয়ার পরেও আমি এটা বক্স মডেলটা বোঝানোর জন্য এখানে মিনিমাম উইথ না দিয়ে উইথ 500 পিক্সেল রেখে মিনিমাম হাইট ইউজ করি, তাহলে আর একটু ভালো বোঝা যাবে। এই কন্টেন্ট আর কি বোঝানোর জন্য নতুন করে কিছু নিতে হবে না। আমি এখানে সাপোজ
1000 পিক্সেল ইউজ করবো। এখন দেখতে পাচ্ছি এটা কত লম্বা হয়ে গেছে, 1000 পিক্সেল হয়ে গেছে, তাই না? এখন আমি সাপোজ এইখানে হচ্ছে 1000 পিক্সেল, যেহেতু আমাদের দেখতে অসুবিধা হচ্ছে, আমি 100 পিক্সেল দিই এবং লেখা কমিয়ে দিই। আমি সাপোজ লেখা কমিয়ে দিলাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা কমানোর কারণেও, আর হাইটও আমি কমেন্ট আউট করে দেই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এইটা 100 পিক্সেল জায়গা দখল করেছে। 100 পিক্সেল জায়গা দখল করার পরে ও কি করেছে, মিনিমাম হাইট যেহেতু এটার 100 পিক্সেল, 100 পিক্সেল পর্যন্ত ও জায়গা দখল করেছে। কিন্তু যখন আমি এখানে 100 পিক্সেলের বেশি জায়গার প্রয়োজন হবে, লরেম 100 ওয়ার্ড আরো আমি এখানে নিয়ে আসলাম, এখন 100 পিক্সেল জায়গা হচ্ছে না তার, তখন জায়গাটা তার প্রয়োজন অনুযায়ী মানে কন্টেন্ট অনুযায়ী সে বাড়িয়েছে। তো মিনিমাম উইথ এবং হাইটের কাজ হচ্ছে এটাই, যে আপনার একটা মিনিমাম হাইট সে রাখবে। মিনিমাম হাইট রাখার পরে যদি কন্টেন্ট আরো বেশি থাকে, 100 পিক্সেল সাপোজ আমার মিনিমাম হাইট আছে, কিন্তু কন্টেন্টের জায়গা প্রয়োজন 150 পিক্সেল, ও 150 পিক্সেল জায়গা কিন্তু দখল করে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম হাইটের কাজ। মানে আমি মিনিমাম একটা হাইট বলে দিচ্ছি তাকে, এই যে এখানে কিন্তু 100 পিক্সেলের জায়গার প্রয়োজন নেই, তারপরেও সে 100 পিক্সেল জায়গা কিন্তু এই কন্টেন্টের জন্য রেখেছে। মানে মিনিমাম কত পার্সেন্ট জায়গা রাখবে সেটা হচ্ছে আমি এখানে বলে দিতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ম্যাক্সিমাম হাইট। আচ্ছা, মিনিমাম হাইট 100 দিয়েছি, এখন ম্যাক্স হাইটও আমরা বলে দিতে পারবো। তো ম্যাক্স হাইটের কাজ কি? সাপোজ এখানে 500 পিক্সেল ম্যাক্স হাইট হতে পারবে, এর বেশি হতে পারবে না। ঠিক আছে, তো এখন আমি এখানে লরেম 100, আচ্ছা, লরেম 100 ওয়ার্ড এখানে, 1000 ওয়ার্ড এখানে নিয়ে আসি। এখন দেখছি এখানে কোলাপস করে ফেলছে। ঠিক আছে, এটা এটা আপাতত কমেন্ট আউট করে রাখি। আমরা দেখতে পাচ্ছি এখানে কন্টেন্ট গুলো কোলাপস করে ফেলছে। কেন কোলাপস করে ফেলছে? কারণ আমি বলে দিয়েছি সর্বোচ্চ তুমি ম্যাক্সিমাম হাইট নিতে পারবা হচ্ছে 500 পিক্সেল। ঠিক আছে, এর বেশি তুমি চাইলেও নিতে পারবা না। এটা বলে দেওয়ার কারণে ও 500 পিক্সেলের বেশি জায়গা দরকার কিন্তু 1000 ওয়ার্ড এখানে রাখার জন্য, কিন্তু সে জায়গাটা কিন্তু ও নেয় না। ঠিক আছে, তো এইভাবেই আমরা হচ্ছে বলে দিতে পারবো মিনিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট, মিনিমাম উইথ, ম্যাক্সিমাম উইথ, এটা এভাবে বলে দিতে পারবো। এখন আমার মনে হতে পারে মিনিমাম হাইটই তো ভালো, তাহলে যতখানি আমি মিনিমাম বলে দিলাম, তার বেশি দরকার হলে সে কন্টেন্ট অনুযায়ী নিয়ে নিল। হ্যাঁ, মনে হতে পারে এটা এখন ভালো একটা আইডিয়া হয়েছে বা ভালো একটা কাজ হয়েছে মিনিমাম হাইট দিয়ে, কিন্তু অনেক ক্ষেত্রে আমাকে ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম উইড ইউজ করতে হবে। আমি আমার কন্টেন্টের রিকোয়ারমেন্ট এমন থাকতে পারে এটা এর বেশি কোনোভাবেই যাতে না হয়ে যায়। ঠিক আছে, এইভাবে আমরা মিনিমাম হাইট এবং ম্যাক্সিমাম হাইট ইউজ করতে পারি। ঠিক আছে, ও, এখন বক্স মডেলের উইথ এবং হাইটটা কিভাবে গণনা করা হয় সেটা আমরা দেখবো। আচ্ছা, এখানে অনেক কন্টেন্ট হয়ে গেছে, আমি কন্টেন্ট অনেক কমিয়ে ফেলি। ঠিক আছে, কন্টেন্ট কমিয়ে ফেললাম। এখন এটার কত, মানে ম্যাক্সিমাম হাইট এটা আমি রাখবো না। ম্যাক্সিমাম হাইটের বিষয়টা কি? এখানে দেখেন, মিনিমাম হাইট 100 পিক্সেল বলেছে, 100 পিক্সেল জায়গা দখল করেছে, এখন 100 পিক্সেলের জায়গা হয়নি তার, তাই কন্টেন্ট অনুযায়ী একটু বেশি লেগেছে, বেশি নিয়েছে। কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 500 পিক্সেল দেওয়া আছে, কিন্তু ও কিন্তু 500 পিক্সেল জায়গা দখল করে নাই। এটার প্রমাণস্বরূপ আমরা যদি একটু দেখি, আমরা দেখতেই পাচ্ছি এটা 500 পিক্সেল জায়গা দখল করে নাই, সব মিলিয়ে 380 করেছে, মানে লেস দেন 400 পিক্সেল জায়গা দখল করেছে সে। ঠিক আছে, 500 পিক্সেল জায়গা দখল করেনি। ও সর্বোচ্চ 500 করতে পারবে, কিন্তু 500 পিক্সেল কিন্তু ও জায়গা দখল করবে না যতক্ষণ না পর্যন্ত কন্টেন্ট 500 পিক্সেল রিকোয়ার করছে। ঠিক আছে, তো এখন আমি ম্যাক্সিমাম হাইটের বিষয়টা কেটে দেই। এখন আমি যদি দেখি এটা হচ্ছে কত জায়গা দখল করেছে, যদি কাউন্ট করার চেষ্টা করি, আমি উইড কত, উইড এটা জায়গা দখল করেছে বলে দিয়েছি 500 পিক্সেল জায়গা দখল করো, কিন্তু ও কিন্তু 500 পিক্সেল করে নাই, 500 পিক্সেলের চেয়ে বেশি করেছে। আমরা যদি একটু এটার মাধ্যমে দেখার চেষ্টা করি, আচ্ছা, আমরা যদি এটার মাধ্যমে দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছি 615 প্লাস ও জায়গা দখল করেছে। ঠিক আছে, দ্যাট মিনস ও কিন্তু 500 পিক্সেল জায়গা দখল করেই নাই। কেন করে নাই আমরা সেটাই এখন একটু বোঝার চেষ্টা করি। এখানে উইথ দেয়া আছে 500 পিক্সেল, দ্যাট মিনস আমার এখানে প্রথমেই হচ্ছে 500
প্লাস 500 পিক্সেল হয়ে গেল, ঠিক আছে, প্লাস 500 পিক্সেল ও হয়ে গেল, মানে হচ্ছে 500 পিক্সেল জায়গা ও দখল করে ফেলেছে উইথের কারণে। তারপরে আমি প্যাডিং ইউজ করেছি উপরে নিচে 100 পিক্সেল করে। দ্যাট মিনস উপরে নিচের হিসাবটা আসবে হচ্ছে হাইটের ক্ষেত্রে। আর দুই সাইডের এই যে এই পাশ এবং, আচ্ছা দেখাই, এই পাশ, এই যে এই পাশ এবং হচ্ছে এই যে এই পাশ, এই দুইটা পাশ কিসের জায়গা? উইথের জায়গা, ঠিক না? তো উইথ হচ্ছে এখানে 50 পিক্সেল করে নেওয়া হয়েছে। দ্যাট মিনস লেফট সাইডে কত, কত পিক্সেল? লেফটে হচ্ছে 50 পিক্সেল প্লাস রাইটে হচ্ছে 50 পিক্সেল, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার লেফটে 50 এবং রাইটে 50, 50 50 100 হলো, 100। আর এখানে ছিল হচ্ছে 50। দ্যাট মিনস টোটাল হলো কত? এখানে কিন্তু টোটাল হয়ে গেছে অলরেডি 500 যোগ 50 যোগ 50, দ্যাট মিনস 600, ঠিক আছে। তারপরে আমি এখানে বর্ডার দিয়েছি। তো বর্ডার দিয়েছি কত? বর্ডার দিয়েছি হচ্ছে 10 পিক্সেল করে, 10 পিক্সেল করে সবখানে দিয়েছি না, ডানে বামে সবখানে। দ্যাট মিনস ও বায়ে 10 পিক্সেল নিয়েছে এবং ডানে 10 পিক্সেল নিয়েছে, ঠিক আছে। তার মানে 10 10 এখানে কত হয়ে গেল? 20। বর্ডার এখানে হচ্ছে 10 যোগ 10 ইকুয়াল টু কত হলো? 20 পিক্সেল। তো টোটাল কত হলো? টোটাল উইড হলো, আগে আমরা কাউন্ট করেছিলাম 600, আর এখন এটার সাথে যুক্ত হলো 20। দ্যাট মিনস কত হলো? 620 পিক্সেল এটার উইড হয়ে গেছে, ঠিক আছে। তো উইডের ক্ষেত্রে হিসাবটা এভাবে হয়, হাইটের ক্ষেত্রে সেম ভাবেই হয়। এখন হাইটের ক্ষেত্রে আমি মার্জিন দিয়েছি কত? এটার হাইট কত ধর, আমরা হিসাব করলাম 620 পিক্সেল। তো বলেন তো এটার উইথ 620 পিক্সেল, বলেন তো এটার হাইট কত হয়েছে, বলেন তো কেউ? শাকিল ভাই, শারণ আপু, দুজনের একজন বলেন এটার হাইট কত, হিসাব করে বলেন। মার্জিন কত ধরেছি দেখেন তো? মার্জিন 50, উপরে নিচে। হচ্ছে 50। তার মানে উপরে নিচে হুম, 50 50 100 হলো। তারপরে আমি মিনিমাম হাইট না দিয়ে এখানে যদি হাইট দেই তাহলে হিসাব করতে সুবিধা হবে, এখন হিসাব করাটা কঠিন, ঠিক না? 300 পিক্সেল দিলাম। এবার বলুন এটার হাইট কত হয়েছে? হাইট 300, মার্জিন হচ্ছে উপরে নিচে 50 50 করে, দ্যাট মিনস 100। তো 300 আর 100 100 কত? চলে গেলে 400। এখন, 400। হ্যাঁ, এখন প্যাডিং হচ্ছে আবার 100 করে, উপরে 100 নিচে 100। তাহলে প্যাডিং এর ক্ষেত্রে কত হলো? 200। তো 400 আর হচ্ছে 200 কত হলো? 600। আর বর্ডার কত? বর্ডার দশ করে। 10%। যেহেতু বর্ডার 10 করে, এখানে 20 যুক্ত হবে, এখানেও 620 পিক্সেল হাইট, ঠিক আছে। আমি যদি 350 দেই, আরো 50 বাড়বে, ঠিক না? তো এইভাবে বর্ডার, প্যাডিং, মার্জিন, এই সবগুলো জিনিস একত্র করে আমাদের হাইট এবং উইডথটা কাউন্ট হয়। দেখতে পাচ্ছেন এখানে হিসাব করে সুন্দরভাবে, এই যে এখানে যেমন উইথ 320 পিক্সেল, মানে প্যাডিং দেওয়া হয়েছে 10 পিক্সেল করে, দ্যাট মিনস এখানে 20 পিক্সেল যুক্ত হচ্ছে, ঠিক আছে, এই যে 20 পিক্সেল যুক্ত হচ্ছে। তারপরে হচ্ছে আমার বর্ডার 5 পিক্সেল করে আছে, দুই সাইডে তাহলে 5 5 10 করে আছে। তো টোটাল 350 পিক্সেল উইথ হলো, আর হাইট হলো টোটাল 80 পিক্সেল। এই ডিজাইনটার বেসিসে, ঠিক আছে, ক্যালকুলেশন করে একটা দেখানো হয়েছে যাতে আপনাদের আইডিয়া আরো ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, আমরা বক্স শ্যাডো দেখে ফেলি, আমাদের সময় খুব কম আছে। আম, আজানের মধ্যেও, এই সপ্তাহে তো আজকে লাস্ট ক্লাস না? হ্যাঁ, এই সপ্তাহে আজকে লাস্ট ক্লাস। নেক্সট সপ্তাহ থেকে আমাদের শুক্র শনিবারে ক্লাস হবে 2টা 30-এ, 2:30। 2:30 বাজে। আচ্ছা, আমরা এবার একটু বক্স শ্যাডো দেখে আসি।
আমি সহজে দেখানোর জন্য বোর্ড শ্যাডোর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফসেট হচ্ছে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর থাকবে কিছু। তারপরে ব্লার রেডিয়াস থাকবে পরের অংশটা। তারপরে স্প্রেড রেডিয়াস অপশনটা থাকবে, স্প্রেড রেডিয়াস এখানে ইউজ করা হয় নাই। তারপরে কালার থাকবে, ঠিক আছে। তো এগুলো হুম। আমরা হচ্ছে বক্স শ্যাডোর শর্ট ইন প্রপার্টির মধ্যে ইউজ করবো, ঠিক আছে, ডিরেক্ট। তো আমরা ইউজ করেই দেখি। আমার এখানে বক্স মডেলটা এখানে অনেক বেশি বড় হয়ে যায়। আমি নতুন আর একটা বক্স নিই, বক্স টু, ঠিক আছে। নতুন একটা বক্স নিলাম। এখন আমি এই পুরো অংশটা আসলে বক্স ওয়ানটা উপরেই হচ্ছে আমার ডিজাইন করতে সুবিধা হবে। তো বক্স টু নিলাম, এখানে হচ্ছে বক্স টু ডিজাইনটা করবো আমরা। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বক্স নিচ্ছি। এটার ওয়েট দিলাম হচ্ছে সাপোজ 400 পিক্সেল। ওয়েটটা ঠিকভাবে নেয়নি, ঠিক আছে। হাইট দিলাম সাপোজ 300 পিক্সেল। এখন এটার একটা হাইট উইথ রয়েছে আমাদের বক্স টু এর। এই যে, এখন পেয়েছে, হ্যাঁ। তো এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই আমরা, ব্যাকগ্রাউন্ড দিই রেড কালারের। ওকে, এবার আমরা এখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড দেয়া আছে। এখন ব্যাকগ্রাউন্ড না দিয়েও আমি এই অংশটাকে জাস্টিফাই করতে পারি। এজন্য হচ্ছে আমি আগে মার্জিন ইউজ করবো। আচ্ছা, মার্জিনের আরেকটা কাজ আছে, মার্জিন অটো যদি আমি দিয়ে দেই, এটা কি হয় দেখেন। মার্জিন অটো দিলাম, এতে হচ্ছে বডির এখানে মার্জিন অটো দিলে আমাদের এখানে এটা সেন্টারে চলে যাবে। এটা ভবিষ্যতে সিএসএস করে আমি দেখাবো না। আপাতত যেহেতু সময় কম, এটা আমি অটো রাখছি না। আমি হচ্ছে মার্জিন লিখে দিচ্ছি। আচ্ছা, চারপাশে 50 পিক্সেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো চারপাশে একটা মার্জিন অ্যাড হবে এখানে, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে মার্জিন অ্যাড হয়েছে। এবার আমি হচ্ছে যেটা করব, কোথায় অ্যাড করলাম, বক্স ওয়ান, এটা এই জন্য অ্যাড হয় না। ওকে, এবার আমরা বক্স শ্যাডো ইউজ করবো। বক্স শ্যাডোতে আমরা দেখলাম যে অনেকগুলো প্রপার্টি ইউজ হতে পারে, প্রপার্টি না, ভ্যালু ইউজ হতে পারে। প্রথমে হচ্ছে এক্স অক্ষ বরাবর ভ্যালু অ্যাড হবে। আমরা যদি এটা একটু ভালো মতো দেখাতে গেলে, আচ্ছা আমরা এটা এভাবেই দেখি। এই যে আমাদের আহ, এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বিবেচনা করি, এটাকে এক্স অক্ষ, এটাকে ওয়াই অক্ষ। এটা এখানে হচ্ছে জিরো, তাই না? এখন আমি যদি প্লাস ভ্যালু দিই এক্স অক্ষ বরাবর, তাহলে কি হবে? এইদিকে হবে, মানে এইদিকে যাবে। আর ওয়াই পরেরটা হচ্ছে ওয়াই অক্ষের ভ্যালু, ওয়াই অক্ষেরটা যদি প্লাস দিই কি হবে? প্লাস দিলে ও কোন দিকে যাবে? আমরা আমরা জানি প্লাস দিলে উপরের দিকে যায়, তাই না, নর্মালি। আচ্ছা, এগুলা কেটে দেই এখন। ইমেজ, এটা অল ইমেজ করে কিভাবে? আচ্ছা, এগুলো থাকুক, এগুলো অল ইমেজ করে কিভাবে? ক্লিয়ার অল ড্রয়িং, ওকে। তো এক্স অক্ষ বরাবর আমি 10 পিক্সেল দেই, ওয়াই অক্ষ বরাবর আমি 10 পিক্সেল দেই বোঝার সুবিধার্থে। আর আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কিভাবে হচ্ছে। এই ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর হচ্ছে তো ডান দিকে যাবে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ডাউনে যাবে। আমাদের নর্মাল নিয়মের বিপরীত নিয়ম এটা, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর ঠিকভাবেই কাজ করছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে যাচ্ছে। আমি যদি এটা নিচের দিকে নামিয়ে উপরের দিকে নিতে চাই, আমি এখানে মাইনাস দিব, তখন এটা উপরের দিকে চলে যাবে। আমি এটা যদি ডান পাশে না নিয়ে আমি এটাকে বাঁ পাশে নিতে চাই, তাহলে এটা মাইনাস দিব, বাঁ পাশে চলে আসবে, ঠিক আছে। তাহলে এই ভ্যালুগুলো আমার ঠিক এইভাবে কাজ করে। তো 10 পিক্সেল করে দিলাম। এরপর